এই ভিডিও লেকচার থেকে আমরা ফ্রেন্ড ফাংশন সম্পর্কে জানবো এবং অবশ্যই আমরা সি প্লাস প্লাসে তার উদাহরণকে ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, তো প্রথমত আমরা বলতে চাচ্ছি যে আসলে ফ্রেন্ড ফাংশনটা কি। ওকে, সো ফ্রেন্ড ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেই ফাংশনের মাধ্যমে আমরা কোনো একটা ক্লাসের প্রাইভেট বা প্রোটেক্টেড ডেটা মেম্বারসগুলোকে ওই ক্লাসের বাইরে থেকেও অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, অনেকটা বিষয়টা এরকম যে আমরা যে ফ্রেন্ড ক্লাস দেখেছি আগের ভিডিওতে তার অনুরূপ। ঠিক আছে, আমরা প্রাইভেট ডেটা মেম্বারসগুলোকে বা প্রোটেক্টেড ডেটা মেম্বারসগুলোকে ওই ক্লাসের বাইরে থেকে জাস্ট একটা ফাংশনের মাধ্যমে অ্যাক্সেস করতে যাচ্ছি। ঠিক আছে, তো সেটা করার জন্য আমরা এখানে একটা উদাহরণ রাখতে চাচ্ছি। যেমন আমরা যে ক্লাসটা তৈরি করেছি এখানে ক্লাসটার নাম হচ্ছে টেস্ট। ঠিক আছে, এই ক্লাসের মধ্যে জাস্ট আমরা দুইটা প্রাইভেট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, একটা হচ্ছে বেজ, একটা হচ্ছে হাইট, এবং এটার অ্যাক্সেস স্পেসিফায়ার আমরা ডিক্লেয়ার করেছি সেটা হচ্ছে প্রাইভেট। ঠিক আছে, তো যেহেতু এই বেজ এবং হাইট এখানে প্রাইভেট হিসেবে আমরা ডিক্লেয়ার করেছি, সো আমরা সবাই জানি যে এগুলাকে এই ক্লাসের বাইরে থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো না। ঠিক আছে, বাট ফ্রেন্ড ফাংশন আমাদেরকে সুবিধা দিচ্ছে যে যদি কখনো এই ক্লাসের বাইরে থেকে এই দুইটা বিষয়কে জাস্ট অবজেক্ট ছাড়াই আমরা অ্যাক্সেস করতে চাই। ঠিক আছে, যেমন আমরা মেইন ফাংশন থেকে যদি বেজ এবং হাইটকে অ্যাক্সেস করতে চাই, যেহেতু প্রাইভেট সেটা করতে পারবো না, বাট যদি পাবলিক হতো তাহলে এই অবজেক্টের মাধ্যমে ডট অপারেটরের সাহায্য নিয়ে আমরা অ্যাক্সেস করতে পারতাম। বাট আমরা যদি এই দুইটা বিষয়কে এই ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে চাই জাস্ট একটা ফাংশনের মাধ্যমে, তো সেটাকে ফ্রেন্ড হিসেবে ডিক্লেয়ার করেও আমরা করতে পারি। ফর এক্সাম্পল কেমন হতে পারে, যেমন আমরা একটা ফাংশন তৈরি করতে চাচ্ছি, ফাংশনের রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড, এবং আমরা চাচ্ছি যে আমাদের ফাংশনের নামটা হচ্ছে এরিয়া। জাস্ট আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা এটা ফাইন্ড আউট করতে যাচ্ছি। ঠিক আছে, তো এই যে একটা ফাংশন আমরা এখানে তৈরি করলাম যেটা রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড এবং যেটা নেম হচ্ছে এরিয়া। ঠিক আছে, এখন এই ফাংশনটাকে যদি আমরা এখন ফ্রেন্ড বলে দিই বা এই ফ্রেন্ড কিওয়ার্ডটা অ্যাটাচ করে দিই, তাহলে কম্পাইলার এই ফাংশনটাকে ফ্রেন্ড হিসেবে বিবেচনা করবে। ঠিক আছে, তো যখন ফ্রেন্ড হিসেবে বিবেচনা করবে তখন এই ক্লাসের ডেফিনেশন বাইরে একটা নর্মাল ফাংশনের মধ্যেই আমরা করে এই বেজ এবং হাইটকে অ্যাক্সেস করতে পারবো। তো এটা করার জন্য যে কাজটা করতে হবে, জাস্ট এটার প্যারামিটার হিসেবে আমাদেরকে এই ক্লাসটাকেই পাস করিয়ে দিতে হবে। সো আমরা ডিরেক্ট এই ক্লাসটাকে পাস করিয়ে দিতে পারি বা সাথে এই ক্লাসের একটা অবজেক্টও পাস করে দিতে পারি। ঠিক আছে, যদিও অবজেক্ট এখানে কোনো ফ্যাক্ট করবে না, কারণ হচ্ছে আমরা এই ফাংশনের ডেফিনেশন কিন্তু এখানে দিচ্ছি না। সো ফর এক্সাম্পল আমরা জাস্ট এই ক্লাসটাকে এখানে পাস করে দিলাম। এখন আমরা এই যে ভয়েড এরিয়া ফাংশনটাকে ডিক্লেয়ার করলাম, এটা ডেফিনেশন এই ক্লাসের বাইরে থেকেই দিয়ে আমরা বেজ এবং হাইটকে অ্যাক্সেস করতে পারবো। তো সেটা কিভাবে? তো সেটা করার জন্য আর ফ্রেন্ড কিওয়ার্ডকে আমাদের ইউজ করা লাগবে না, জাস্ট একটা নর্মাল ফাংশনের মতোই। আপনি একদম বেসিক সি বা সি প্লাস প্লাসের যে নর্মাল ফাংশনের কথা আমরা বলি সেটার মতোই যদি এখানে ভয়েড এরিয়া করি আমরা, এবং এই ফাংশনের যে প্যারামিটার আমরা এখানে দিচ্ছিলাম ওই ক্লাসটাকে এবার আমরা চাচ্ছি যে ওই ক্লাসের একটা অবজেক্ট এখানে পাঠিয়ে দিতে। ঠিক আছে, প্যারামিটার হিসেবে। এখন যদি অবজেক্টকে প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিই তাহলে এই অবজেক্টের মাধ্যমে এখন আমরা এই বেজ এবং হাইটকে অ্যাক্সেস করতে পারবো। সেটা কিভাবে? ফর এক্সাম্পল আমরা এখানে চাচ্ছি যে ডাবল এরিয়া ক্যালকুলেট করার জন্য আমরা এ রাখলাম, এই ইকুয়ালটা আমরা চাচ্ছি যে 0.5 ইন্টু ওই বেসকে অ্যাক্সেস করতে ইন্টু এই সিআই ওই হাইটকে অ্যাক্সেস করতে। এখন একটা বিষয় খেয়াল করেন, আসলে সি প্লাস প্লাসে বা ওপিতে আমরা কোনো কিছু যখন অ্যাক্সেস করতে চাই সেটার মূল কনসেপ্টটা কি? কনসেপ্ট হলো অবশ্যই তার একটা অবজেক্ট থাকতে হবে এবং সেই অবজেক্টের মাধ্যমে একটা ডট অপারেটর ইউজ করে আমরা তার প্রপার্টিসগুলোকে অ্যাক্সেস করতে পারবো, তাই না? সো এখানে ডিরেক্ট আমরা বেসকে অ্যাক্সেস করতে পারবো না, বাট আমরা ওবিজে মানে অবজেক্ট ডট বেসকে অ্যাক্সেস করতে পারবো এবং এখানে অনুরূপভাবে ওবিজে ডট হাইটকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, এখন যদি আমরা এই টেস্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করি ওবি এবং এই এরিয়া ফাংশনটাকে কল করার চেষ্টা করি, যেহেতু এরিয়া ফাংশনটা এই ক্লাসের একটা অবজেক্টকে নিতে পারে এবং এই টেস্ট ক্লাসের একটা অবজেক্ট আমরা ওবি তৈরি করেছি, সো এখানে জাস্ট প্যারামিটার হিসেবে আমরা ওবি কে পাঠিয়ে দিতে যাচ্ছি। সো এখন যদি এখান থেকে এই এরিয়াটাকে আমরা প্রিন্ট করে দিই, ফর এক্সাম্পল আমরা সি আউট করে দিচ্ছি, সো আমরা বললাম এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ এ। ঠিক আছে, সো এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করার চেষ্টা করি তাহলে কিন্তু এই যে ভ্যালুগুলো আমরা এখানে দিয়েছি প্রাইভেট হিসেবে যদিও দিয়েছি, এইগুলা ক্যালকুলেট করে যে এরিয়াটা হয় সেটা আমাদেরকে আউটপুট দিয়ে দেওয়ার কথা। দেখুন এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 28.875 আমাদেরকে আউটপুট দিচ্ছে। সো অনুরূপ কথাটা এটা যদি আমরা প্রাইভেটের পরিবর্তে প্রোটেক্টেড এর জন্য করতাম, যেমন যদি আমরা এখানে প্রোটেক্টেড করে দিই তাহলে
আমাদের এই বেজ হাইট এখন প্রোটেক্টেড এর আন্ডারে চলে যাচ্ছে। সো এখনো কিন্তু সেম ভাবেই সঠিক আউটপুট দিবে আমাদেরকে। দেখুন আমাদেরকে সঠিকভাবে আউটপুট দিচ্ছে। এখন একটা বিষয় মনে রাখতে হবে, এইখানে যে ফাংশনটাকে আমরা ফ্রেন্ড হিসেবে ডিক্লেয়ার করেছি, এটাকে আমরা প্রোটেক্টেড বা প্রাইভেটের আন্ডারেও রাখতে পারি, পাবলিকের আন্ডারেও রাখতে পারি, উভয় ক্ষেত্রেই কাজ করবে। ঠিক আছে, এখন একটা কোশ্চেন চলে আসবে যে আসলে এই ফ্রেন্ড ফাংশনটা আমাদের দরকার কেন। সেটার অ্যান্সার হচ্ছে, দেখুন এই ফ্রেন্ড ফাংশনের এইখানে যে ফাংশনের ডেফিনেশনটা আমরা দিয়েছি, ডেফিনেশনটা দেওয়ার পরে আমরা এইখান থেকে যখন এরিয়াটাকে কল করেছি, এইখানে কিন্তু সেই অবজেক্ট ডট এর মাধ্যমে কল করি নাই, এই বিষয়টা মাথায় রাখতে হবে। সো যদি কখনো কোনো একটা ক্লাসের প্রাইভেট বা প্রোটেক্টেড ডেটা মেম্বার্স গুলাকে ওই ক্লাসের বাইরে থেকে ডট অপারেটর ছাড়া অ্যাক্সেস করার দরকার হয়, তাহলে আমরা ফ্রেন্ড ফাংশন ইউজ করতে পারি। এবং ফ্রেন্ড ফাংশনের আরেকটা ব্যবহার হচ্ছে, আমরা যদি কখনো অপারেটর ওভারলোডিং করতে চাই, সেটাও ফ্রেন্ড ফাংশনের মাধ্যমে করতে পারবো। এইখান থেকে একটা মজার বিষয় আমাদের দেখতে হবে, সেটা হলো যে এই যে এরিয়াটাকে আমরা কল করলাম, এটাকে কিন্তু একটা নর্মাল ফাংশনের মতো কল করেছি। সি বা সি প্লাস প্লাস ডিরেক্ট যেরকম একটা ফাংশন তৈরি করে ওই ফাংশনটাকে আমরা মেইন ফাংশন থেকে কল করতাম, সেইভাবে কল করেছি। তাহলে এইখানে অবজেক্ট এর সাহায্য আমরা কেন নিলাম না, কেন ডট অপারেটর ছাড়াই এটা কাজ করলো? সেটার কারণ হলো, খেয়াল করেন যে এইখানে যে টেস্ট ক্লাসটা আমরা তৈরি করেছি, এই টেস্ট ক্লাসের স্কোপ হচ্ছে 3 নাম্বার লাইন থেকে 9 নাম্বার লাইন। আই থিঙ্ক আমরা সবাই এটা জানি। এখন এই টেস্ট ক্লাসের যে মেইন স্কোপ, এই স্কোপের মধ্যে কিন্তু আমরা এই এরিয়া ফাংশনটা ডেফিনেশন দেই নাই। ঠিক আছে, যেহেতু এই টেস্টের স্কোপের মধ্যে আমরা এরিয়া এর ডেফিনেশন দেইনি, সে কারণে জাস্ট এই ফাংশনটা এই টেস্ট ক্লাসের ফ্রেন্ড ফাংশন হিসেবে বিবেচিত হচ্ছে, বাট এর ডেফিনেশনটা এই স্কোপের মধ্যে নেই। সো যেহেতু স্কোপের মধ্যে নেই, সে কারণে যখন আমরা এরিয়াটাকে কল করার চেষ্টা করেছি, তখন তার অবজেক্টের মাধ্যমে এবং ডট অপারেটরের সাহায্য নিয়ে আমাদেরকে অ্যাক্সেস করা লাগে নাই। সো আই থিঙ্ক আপনারা ফ্রেন্ড ফাংশন সম্পর্কে বুঝতে পেরেছেন। সো আপনারা সবাই কোড ব্লকসে যে এটা প্র্যাকটিস করবেন, যদি প্রবলেম হয় অবশ্যই এখানে নক করবেন, আমি আপনার প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।